রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানে সকলকে জানাই আবারও একবার স্বাগতম। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। যে ব্যক্তি জুমার দিনে আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার শাফাআত করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আসুন রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে আমরা শুরুতে কালামে পাকের তেলাওয়াত শ্রবণ করে থাকি। আসুন আজকেও আমরা সওয়াবের নিয়তে মনোযোগ সহকারে আদবের সাথে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমি নিয়ত করছি আল্লাহ আযজা ওয়া জাল্লা এর সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে কোরআনে পাকের তেলাওয়াত করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারাও কাজকর্ম ছেড়ে দিয়ে মনোযোগ সহকারে তেলাওয়াত শ্রবণ করার চেষ্টা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। তানজিলাল আজিজির রহিম। লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকান فهي إلى الأذقان فهم
وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب صلى الله تعالى আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআনুল কারীমের বড়ই বরকতময় ফজিলতময় একটি সূরা, সূরা ইয়াসিন শরীফের কয়েকটি আয়াতে মোবারক আমরা সওয়াবের নিয়তে আজকের এই অনুষ্ঠানের শুরুতে আমরা তেলাওয়াত শ্রবণ করলাম। আলহামদুলিল্লাহ, হাদিসে পাকের মধ্যে এসেছে এই সূরা এমন একটি সূরা যে ব্যক্তি সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 10 খতম কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব দান করবে। দর্শক শ্রোতা, আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল প্রতিদিনের ন্যায় অনুষ্ঠানে কোরআনুল কারীমের তেলাওয়াতের পরে হামদে বারি তাআলা শ্রবণ করে থাকি। নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনার আমাদের সৌভাগ্য হয়। মুবাল্লিগে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ অনুষ্ঠানে আমাদের সঙ্গে মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা আজকে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব। আর আজকের যে বিষয়টি আমরা অনুষ্ঠানে নিয়েছি এমন একটি বিষয় প্রতিটি মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, মুসলমানদের জন্য প্রতিটি মানুষেরই প্রয়োজনীয় একটি বিষয় আমরা নিয়েছি ইনশাআল্লাহ। আজকের বিষয় কি তাও আমরা শ্রবণ করব। হামদে বারি তাআলা ইনশাআল্লাহ আমরা শুনব। আজকে মাশাআল্লাহ 2 জন নাত খায় ইসলামী ভাই আমাদের সঙ্গে আমাদেরকে হামদে শোনাবে, নাত শোনাবে। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনার সাথে সাথে আপনাদের কল এবং আপনাদের SMS-কেও আমরা শামিল করার চেষ্টা করব। আজকে যে বিষয় আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করব তা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয় ইসলামের মৌলিক শিক্ষা। আমরা সকলেই বুঝতে পেরেছি যে ইসলামের মৌলিক শিক্ষা বলতে কি বোঝানো হয়। এখানে যে আমাদের আজকের অনুষ্ঠানে যেটা আমরা বিশেষ করে আমরা আলোচনা শুনব, মৌলিক শিক্ষা বলতে কি এবং ওই বিষয়গুলো থেকে কিছু বিষয় আমরা আলোচনা টানব। এর প্রয়োজনীয়তা কি, এটা আমাদের জন্য কত বড় গুরুত্বপূর্ণ, এর করণীয়, আমাদের দায়িত্ব, তা ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানে শ্রবণ করব। আসুন আমরা দেরি না করে হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন হামদে বারি শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিল করার জন্য। সম্ভব হলে দুজানু হয়ে বসে দৃষ্টিকে নত রেখে আমরা গভীর মনোযোগ সহকারে হামদে বারি শুনব এবং পর্ব মিলেমিশে সবাই। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। গলিयों में घूम घूम कर
দে ও হে খোদা, তোমার প্রতি ভরসা, তোমার প্রতি ভরসা, বিপদে ও হে খোদা, তোমার প্রতি ভরসা, তোমার প্রতি ভরসা, বান্দা রাখে সদা, তোমার প্রতি ভরসা, তোমার প্রতি ভরসা, কষ্টে নিপতিত হোক, কষ্টে নিপতিত হোক, দুঃখে জর্জরিত হোক, যতই থাকুক না ব্যথা, তোমার প্রতি ভরসা, তোমার প্রতি ভরসা, বিপদে ও হে খোদা, তোমার প্রতি ভরসা, তোমার প্রতি ভরসা, বান্দা রাখে সদা, তোমার প্রতি ভরসা, বান্দা রাখে সদা, তোমার প্রতি ভরসা, শত্রুরা কাছে সে, শত্রুরা কাছে সে, তারা চায় কষ্ট দিতে, তারা চায় কষ্ট দিতে, কি করব এখন খোদা, তোমার প্রতি ভরসা, তোমার প্রতি ভরসা, তোমার প্রতি ভরসা, তোমার প্রতি ভরসা, বিপদে ও হে খোদা, তোমার প্রতি ভরসা, তোমার প্রতি ভরসা, বান্দা রাখে সদা, তোমার প্রতি ভরসা, তোমার প্রতি ভরসা, সাথীরা গেল ছেড়ে, দুঃখ আমার দিয়ে, দুঃখ আমার দিয়ে, মনে শত বেদনা, মনে শত বেদনা, তোমার প্রতি ভরসা, বিপদে ও হে খোদা, তোমার প্রতি ভরসা, তোমার প্রতি ভরসা, বান্দার রাখে সদা, তোমার প্রতি ভরসা, তোমার প্রতি ভরসা, বান্দার রাখে সদা, তোমার প্রতি ভরসা, তোমার প্রতি ভরসা, বিপদে ও হে খোদা, তোমার প্রতি ভরসা, বান্দা রাখে সদা, তোমার প্রতি ভরসা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, আজ আমাদের অনুষ্ঠানের বিষয় ইসলামের মৌলিক শিক্ষা। আজ ইনশাআল্লাহ তাআলা মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে খুব গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমরা শ্রবণ করব। আসলে ইসলামের মৌলিক শিক্ষা, এটা যদি আমরা নিজের ঘরে, নিজের সমাজে, নিজের পরিবারের মধ্যে বাস্তবায়ন করতে চাই, তবে আমাদেরকে
আমাদের পূর্বের যে বুজুর্গানে দিন ছিল, আল্লাহ তাআলার নেক বান্দা ছিল, তাদেরকে একটু ফলো করলেই আমরা বুঝবো যে ইসলামের মৌলিক শিক্ষা কি আর আমার সন্তানকে কিভাবে তাদেরকে এই শিক্ষাগুলো দিতে হবে। যেমন এক ব্যক্তি নিজের সন্তানকে হাত ধরে মসজিদে নিয়ে গেল, হয়তোবা নামাজের বয়স তার এখনও হয়নি, 6 বছর 7 বছর তার ছেলের বয়স, মসজিদে নিয়ে গেল। তো তার প্রতিবেশী তাকে জিজ্ঞাসা করলো, এত ছোট বয়স বাচ্চাকে মসজিদে কেন নিয়ে আসলেন? তার থেকে উত্তর আসলো যে এটাই আমার সন্তানের জন্য মৌলিক শিক্ষা, আর আমি এখন যে শিক্ষাটা আমার সন্তানকে দিচ্ছি এটাই বড় হয়ে সে কাজে লাগাবে, অর্থাৎ এই কাজগুলোই সে করবে। এখন হয়তোবা আমি তাকে হাত ধরে মসজিদে নিয়ে আসছি, নামাজ না পড়লেও সে জানবে, সে বুঝবে এটা একটা ইসলামের কাজ, এটা ইবাদত। যখন সে বড় হবে এটা তার অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন সে নামাজ পড়া শুরু করে দিবে। আসলেই নিজে আর নিজের পরিবারের মানুষ আমার সন্তানকে, ঘরের ছোটকে যে বিষয়গুলো শিক্ষা দিতে পারবো, অতি সহজেই যা শিখাতে পারবো সেটা অন্য কোথাও সম্ভব নয়। প্রথমেই ওস্তাদ, শিক্ষক, ঘরের মা বাবা। এজন্য যদি আজকের অনুষ্ঠানে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সৌভাগ্য অর্জন করি, তবে ইনশাল্লাহ ইসলামের মৌলিক যে শিক্ষাগুলো রয়েছে, যে বিষয়গুলো রয়েছে, এগুলো ইনশাল্লাহ আমরা শুনতে পারবো, জানতে পারবো। আমরা যদি শুরুতেই কালিম মাদানী ভাইয়ের কাছে যাই, আজকের বিষয় নিয়ে কিছু মাদানী ফুল। কালিম ভাই, আপনার থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আজকের বিষয়টা অনেক সুন্দর আর খুবই চমৎকার, আর প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এই বিষয় সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদের এলেম অর্জনের গুরুত্ব সম্পর্কে অনুধাবন করা খুবই প্রয়োজন। যদি আমরা কোনো কিছু অর্জন করতে চাই বা ইসলামের মৌলিক শিক্ষা অর্জন করতে চাই, আমরা যদি এর গুরুত্ব অনুধাবন যদি করতে না পারি, তাহলে আমাদের অন্তরে এর অর্জন করার বিষয়ে আগ্রহ জন্মাবে না। আমাদের প্রসিদ্ধ ইমামে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহির প্রসিদ্ধ ছাত্র ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহির বাসায় গেলেন। তো ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহির জন্য মানে বিশ্রামের ব্যবস্থা করে দিলেন, আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বিশ্রাম নিতে লাগলেন। আর ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি রাত্রে জিকির, আসকার, আওরাদ ও ওয়াজাইফ পড়তে লাগলেন, নফল ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেলেন। তিনি চিন্তা করতে লাগলেন যে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এত বড় ইমাম, ইমাম আজমের শাগরেদ, আর তিনি বিশ্রাম করছেন। তার তো উচিত ছিল যে রাত্রি যাপন করবেন, রাতে জাগ্রত থেকে ইবাদত করবেন, নফল ইবাদত করবেন, জিকির আসকার করবেন, অথচ তিনি ঘুমাচ্ছেন। যাক, ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি সারা রাত ইবাদত করার পর যখন ফজরের নামাজের সময় হলো, তিনি এই বদনার মধ্যে পানি নিয়ে আসলেন, আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে বললেন, হুজুর আপনি উজু করে নিন। তো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বিছানা ছেড়ে উঠলেন এবং নামাজ পড়তে শুরু করে দিলেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি এটা দেখে আরও অবাক হয়ে গেলেন। একে তো উনি সারা রাত ইবাদত করেননি, বিছানায় ছিলেন, আবার ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি ওযু না করে তিনি ইবাদত করতে শুরু করে দিলেন, নামাজের মধ্যে মশগুল হয়ে গেলেন। তো ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহির অন্তরে স্পৃহা জাগলো, কৌতূহল জাগলো যে আমি জানবো যে মানে কি, মানে রহস্যটা কি। যখন তিনি নামাজ থেকে অবসর হলেন, ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে জিজ্ঞেস করলেন, হুজুর মানে আমার মনে খুব মানে একটু স্পৃহা জেগেছে যে আপনি গতকাল ইবাদত করেননি, আপনি রাতে বিছানায় বিশ্রাম নিচ্ছিলেন, অথচ আপনার জন্য আবার যখন ফজরের সময় ঘনিয়ে আসলো আপনার জন্য পানি নিয়ে আসলাম, আপনি ওযু না করে আবার নামাজ পড়তে লাগলেন কেন? ইমাম শাফিঈ, আসলে গতকাল রাত্রে তুমি ইবাদত করেছো শুধু তুমি নিজের জন্য করেছো, আর গতকাল রাত্রে আমি বিছানায় ছিলাম, আমি কোরআন হাদিস থেকে সহস্রাধিক 1000-এর চেয়েও বেশি মাসালা উদ্ঘাটন করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো 1000
মাসআলা এটা শুধু আমার জন্য না, উম্মতে মুসলমানের জন্য। সুবহানাল্লাহ। তুমি ইবাদত করেছো শুধু এটা তোমার উপকার দেবে, কিন্তু আমি ইবাদত করেছি এটা আমার জন্য উপকার দেবে, সাথে সাথে উম্মতে মুসলমানকে উপকার দেবে। সুবহানাল্লাহ। তো এই ঘটনার দ্বারা আমরা উপলব্ধি করতে পারি যে আমাদের বুজুর্গানে দিনের ইলমে দিনের প্রতি কত মানে ভালোবাসা ছিল, গভীর মমত্ববোধ ছিল। একবার ইলমে দিনের বিষয়ে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে কেউ জিজ্ঞেস করলো যে হুজুর, ইলমে দিনের প্রতি, ইলমে দিন অর্জনের প্রতি আপনার কীরূপ ভালোবাসা রয়েছে? তো উনি বলতে লাগলেন, যখনই আমি কোনো নতুন মাসআলা জানতে পারি তখন আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ এর স্বাদ অনুভব করতে থাকে। সুবহানাল্লাহ। আবার ওই ব্যক্তি ইমাম শাফিঈকে জিজ্ঞেস করলেন যে হুজুর, ইলমে দ্বীনের প্রতি আপনার কিরূপ লোভ রয়েছে? লোভ? তিনি বললেন, একজন কৃপণ ব্যক্তির সম্পদ সঞ্চয়ের বিষয়ে যেমন লোভ রয়েছে, তদ্রূপ এলেম অর্জনের বিষয়ে আমার তদ্রূপ মানে লোভ রয়েছে। আবার ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, হুজুর আচ্ছা, যখন আপনি ইলমে দ্বীন শিক্ষা অর্জন করেন বা কোনো মাসআলা জানতে পারেন তখন আপনার কিরূপ অনুভূতি সৃষ্টি হয়? বললেন যে একজন হারানো সন্তান যখন তার মায়ের কাছে ফিরে আসে তো তার মায়ের মধ্যে, মায়ের অন্তরে যেরূপ অনুভূতি সৃষ্টি হয় তদ্রূপ আমি যখন একটা মাসআলা জানতে পারি সেরূপ অনুভূতি আমার অন্তরে সৃষ্টি হয়। মানে সে ধরনের একটা আনন্দ তিনি মানে আনন্দ অনুভব। আসলে এখানে ওলামায়ে কেরাম, অনেক ওলামায়ে কেরামের জবান থেকে একটি বিষয় এভাবে এসেছে ইলমে দ্বীন সম্পর্কে, যে আমাদের ধর্ম হচ্ছে দ্বীন ইসলাম। বলে যেহেতু আমাদের ধর্ম দ্বীন ইসলাম, আর এই দ্বীন ইসলামকে পরিচালনা করার জন্য ইলমে দ্বীনের কোনো বিকল্প নেই। ওলামায়ে কেরামের বাণী যে আমাদের ধর্ম হচ্ছে দ্বীন ইসলাম, আর এই দ্বীন ইসলামকে একজন ব্যক্তির জীবনে পরিচালনা করার জন্য ইলমে দ্বীনের কোনো বিকল্প ইসলাম ধর্ম আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এক মনোনীত। আল্লাহ তাআলার কাছে আমরা লক্ষ কোটি আমরা শুকরিয়া আদায় যদি করি তারপরও কিন্তু শেষ হবে না। আলহামদুলিল্লাহ, এই ইসলাম ধর্ম আমরা পেয়েছি। এখানে ইসলাম ধর্মের মধ্যে মন গড়া, অর্থাৎ আমার মন যখন যা চাইবে আমি সেভাবে করব, মন যখন যা চাইবে আমি সেভাবে চলব, এমন কোনো আমাদের ইসলাম ধর্মের মধ্যে নেই। ইসলাম ধর্মের প্রতিটি কর্ম, প্রতিটি কাজ এর সাথে সম্পর্ক হলো শিক্ষার সাথে, অর্থাৎ ইলমে দ্বীনের সাথে এর সম্পর্ক। আমরা আজকে তাই মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে শুনবো। চাচ্ছি আমরা যেতে হামদে বারে তাআলা শুনলাম, ফজলুর রহমান ভাই থেকে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত নাত রাসূল ইনশাআল্লাহ আমরা শুনবো, তারপর ইনশাআল্লাহ আমরা আলোচনাতে আসবো ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, আপনাদের অনেকের কলও আমাদের মাঝে, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আমরা কলকেও শামিল করবো, সঙ্গেই থাকুন আমাদের। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শফিঈনা সাল্লি আলা মুহাম্মাদিন খোদার প্রিয় নবী আমাদের, খোদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি রহিম তিনি, খোদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি রহিম তিনি, নবী তিনি রাসূল তিনি।
শিলে মুকিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি আমার রোগের নেই কোনো ওষুধ চিকিৎসক করবে কেমনে প্রতিরোধ আমার রোগের নেই কোনো ওষুধ চিকিৎসক করবে কেমনে প্রতিরোধ চিকিৎসক করবে কেমনে প্রতিরোধ প্রিয় নবী করবেন প্রতিরোধ প্রিয় নবী করবেন প্রতিরোধ তবিব তিনি হাকীম তিনি প্রিয় নবী করবেন প্রতিরোধ তবিব তিনি হাকীম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি আবেদন করার নেই কোনো দরকার জানেন সবই সব নবীদের সরদার আবেদন করার নেই কোনো দরকার জানেন সবই সব নবীদের সরদার জানেন সবই সব নবীদের সরদার মনের অবস্থা জানেন তিনি মনের অবস্থা জানেন তিনি সমিউ তিনি আলিম তিনি মনের অবস্থা জানেন তিনি সমিউ তিনি আলিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি কিয়ামতের বিভীষিকা থেকে জমিল রজবি পাবে কেন ভয় কিয়ামতের বিভীষিকা থেকে জমিল রজবি পাবে কেন ভয় জমিল রজবি পাবে কেন ভয় প্রিয় নবী তার সাহায্যকারী প্রিয় নবী তার সাহায্যকারী শফিউ তিনি করিম তিনি প্রিয় নবী তার সাহায্যকারী শফিউ তিনি করিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি নবী তিনি রাসূল তিনি শফিউ তিনি কাসিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেক ইসলামী ভাইয়ের কল SMS আর ফেসবুক পেজের মধ্যে কমেন্টস এসেছে, কিছু কল চালিয়ে দিন, এরপরে SMS পড়বে, এরপর ইনশাআল্লাহ আলোচনায় ফিরে আসবো। কল। আমার নাম মোহাম্মদ খাইরুল আমিন, আমি চট্টগ্রাম থেকে বলতেছি।
মাদানী চ্যানেল অসংখ্য ধন্যবাদ, যেহেতু অনেক ভালো ভালো মানে প্রোগ্রাম করতেছেন। যে আমার ভাই বাংলাদেশের মধ্যে অনেক চ্যানেল আছে, কিন্তু সব চ্যানেল বাদ দিয়ে এই মাদানী চ্যানেলটা ধরে রাখে আমাদেরকে সবাইকে বুঝাই। আল্লাহ যেন সবাইকে তৌফিক দেয়, যেন এইভাবে যাতে প্রত্যেকটা ঘরে ঘরে যাতে মাদানীর একটা অনুসারী হয়। আমিন আমিন। আপনার দোয়াকে আল্লাহ কবুল করুক, চেষ্টাকেও আল্লাহ কবুল করুক। পরবর্তী কল। মোহাম্মদ সরওয়ার, আমার একটা মাদানুর ছিল যে এটা নাত শরীফ যদি শুনে দিতেন, যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন, যদি নাতা শুনে দেন মদিনা মদিনা। সুবহানাল্লাহ। অনুরোধ শোনার জন্যই আসছি, অনুরোধ করতে থাকুন, ইনশাআল্লাহ শুনতে থাকি আর চেষ্টাও করবো আপনাদের অনুরোধকে পূরণ করার জন্য। এক ইসলামী ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদেরকে SMS করলেন, আলী আসগর নাম। তিনি বললেন, মাদানী চ্যানেল আমি প্রায় সময় দেখি, আপনাদের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনি আর চেষ্টা করি আপনাদের মাদানী ফুলের উপরে আমল করার জন্য। আমরা এই নিয়তেই বলি যাতে করে একজন ব্যক্তির যদি কাজে আসে, একজন ব্যক্তিও যদি আমল করে। আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা অনুষ্ঠান করলাম, আর এই 1.5 ঘন্টা অনুষ্ঠান থেকে মাত্র একজন ব্যক্তি একটা কথা সে মনোযোগ সহকারে শুনেছে আর তার উপরে আমল করবে নিয়ত করেছে, তো আমি মনে করি এটাই আমার জন্য অনেক কিছু। তো দেখুন অনুষ্ঠান আর আমল করারও চেষ্টা করুন। আমাদেরকে ফেসবুক পেজের মধ্যে কমেন্টস করেছেন জহিরুল ইসলাম মোজাদ্দেদি আত্তারি ভাই। তিনি লেখলেন যে গতকাল আমার বোন মারা গেছে, দোয়ার অনুরোধ। আল্লাহ তাআলা আপনার বোনকে বেহিসাব মাগফিরাত দান করুক, জান্নাত নসিব করুক। আর এক ইসলামী ভাই আমাদেরকে, তার নাম নেই, আইডির নাম আছে আমি সেই অভিমানী ছেলে। তিনি লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি চট্টগ্রাম থেকে জুমার নামাজ যদি না পড়তে পারি তাহলে কি করা দরকার? ওয়াক্তের নামাজ অবশ্যই পড়ে নেবেন। জুমার নামাজ যদি যে কোনো কারণে, আগে তো চেষ্টা করবো আমরা জুমার নামাজ আদায় করার জন্য। যদি যে কোনো কারণবশত সফরে থাকা অবস্থায়, বিমানে, গাড়িতে, যে কোনো কারণে যদি আপনার জুমার নামাজ না পড়তে পারেন তবে অবশ্যই ওয়াক্তের নামাজ আদায় করে নেবেন। হ্যাঁ, মুসাফির অবস্থা তো জুমার নামাজ ফরজ না, তবে ওয়াক্তের নামাজ আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, আপনাদের কমেন্টস আর কল SMS আমাদের উৎসাহ আরও বাড়িয়ে দেয় সকালের অনুষ্ঠান করার জন্য। অবশ্যই সঙ্গে থাকুন আর অনুষ্ঠান দেখুন। আজকের যে বিষয় রয়েছে তা নিয়ে আমরা আবার আলোচনা করব, ইসলামের মৌলিক শিক্ষা। আমাদের সাথে গোলাম মোস্তফা ভাই রয়েছেন। ইনশাআল্লাহ তাআলা অনেক সময় গোলাম মোস্তফা ভাইকে রুহানি চিকিৎসাতেও দেখা যায়। মৌলিক শিক্ষার বিষয় ইনশাআল্লাহ আজকে গোলাম মোস্তফা থেকে কিছু মাদানী ফুল শ্রবণ করবো। জি আলহামদুলিল্লাহ। আজকের যে আলোচনাটি খুবই আমাদের সকলের জন্যই, প্রতিটি মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর ইলমের গুরুত্ব এবং মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন স্থানের মধ্যে এর আলোচনা করেছেন ইলমের মর্যাদা গুরুত্ব বোঝানোর জন্য। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আপনি বলুন যে জ্ঞানীরা ও অজ্ঞ লোকেরা কি এক সমান? তো আমরা এই প্রশ্নের দ্বারা বুঝতে পারলাম যে না, জ্ঞানীরা এবং যারা অজ্ঞ লোক তারা এক সমান নয়। তো এইভাবে আল্লাহ তাআলা আরও কোরআনুল কারীমের অসংখ্য স্থানের মধ্যে ইলমের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় আমাদের উৎসাহমূলক আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন। তো হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইলমের মর্যাদা সম্পর্কে বলেছেন। তো আমরা প্রথমত এই তাফসিরে কাবিরের মধ্যে, এই কোরআনের আয়াত প্রসঙ্গেই তাফসিরে কাবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি তার প্রসিদ্ধ তাফসিরে কাবিরের মধ্যে এই ইলমের মর্যাদা বোঝানোর জন্য একটি ঘটনা তিনি লিপিবদ্ধ করেছেন। তা আসলে আমরা মনোযোগ দিয়ে শুনি। একদা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলাপরত অবস্থায় ছিলেন। তো ওই সময় তখনই ওহী আসলো যে হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আপনি যার সাথে কথাবার্তার মধ্যে লিপ্ত রয়েছেন, আপনি কথাবার্তায় ব্যস্ত রয়েছেন, তার জীবনের আর মাত্র হায়াত 1 ঘন্টা বাকি আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা আরজ করলেন, যখন এই কথা বললেন যে আর জীবনের মাত্র 1 ঘন্টা সময় বাকি রয়েছে, তখন ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব অস্থির হয়ে গেলেন। তখন আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এই সময়ের মধ্যে মানে কোন আমলটা আমার জন্য সবচেয়ে উত্তম হয়, সবচেয়ে উপযোগী, আমাকে এরকম কোন আপনি আমল বলে দেন যে আমলটা আমার জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি উপযোগী। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি ইলমে দ্বীন অর্জনের মধ্যে ব্যস্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। তো ওই সাহাবী তখন ওই সময়টা ছিল আসরের সময়, আসরের মুহূর্ত ছিল। তো
1 ঘন্টার মধ্যে যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ওই সাহাবীকে এই কথা আরজ করলেন যে তুমি ইলমে দ্বীনের অর্জনের মধ্যে ব্যস্ত হয়ে যাও, তো এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমে দ্বীন অর্জনের জন্য ব্যস্ত হয়ে গেলেন। আর মাগরিবের পূর্ব মুহূর্তে তার ইন্তেকাল হয়ে গেল। তো এখানে যিনি বর্ণনা করেন, তো রাবি এখানে বর্ণনাকারী বলেন যে যদি ওই ব্যক্তির জন্য উত্তম কোনো আমল থাকতো বা ওই মুহূর্তে যদি ইলমে দ্বীনের চেয়ে কোনো উত্তম কোনো আমল থাকতো, তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম অবশ্যই ওই ব্যক্তিকে আরজ করতেন। তো এই ঘটনা থেকে আমরা অবশ্যই উপলব্ধি করতে পারলাম যে ইলমে দ্বীন অর্জনের কতটুকু মূল্য রয়েছে। তো আল্লাহ তাআলার নজদিক ইলমে দ্বীন অর্জন করা এটা হচ্ছে আফজালুল ইবাদত, ইলমে দ্বীন অর্জন করা। তো আল্লাহ তাআলার নিকট ইলমে দ্বীন অর্জন করা, নামাজ, রোজা, হজ, আফজাল ইবাদত হচ্ছে, উত্তম ইবাদত হচ্ছে ইলমে দ্বীন অর্জন করা। আলহামদুলিল্লাহ আমরা এই হাদিসে পাকের সামনে আমরা ধারাবাহিকভাবে আমরা হাদিসে পাক শুনবো, এর আলোচনা শুনবো এবং ইসলামের মৌলিক কি শিক্ষা, কি কি বিষয় আমরা আমাদের শিক্ষা করা ফরজ বা কতটুকু ইলম আমাদের সবার জন্য প্রয়োজনীয়তা, শিক্ষা করা আমাদের আবশ্যক, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা এই ধারাবাহিকভাবে আলোচনা শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দ্বীন ইসলাম, আমি শুরুতেই বললাম যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা নিয়ামত হিসাবে আমরা পেয়েছি। একজন মানুষ পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার শিশু বয়স থেকে শুরু করে ক্রমান্বয়ে তার কর্ম শুরু হয়। বিভিন্ন ধাপে গিয়ে বিভিন্ন কর্ম এখানে সংগঠিত হয়। আপনার শিক্ষা থেকে শুরু করে তার কখনো আপনার ব্যবসা থেকে শুরু করে, এরপরে আপনার বিবাহ থেকে শুরু করে, সন্তান লালন পালন থেকে শুরু করে, এভাবে মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের মধ্যে একজন মানুষকে অনেকগুলো কর্ম সম্পূর্ণ করতে হয়। আর আলহামদুলিল্লাহ যখনই আমরা ওই কাজগুলো আমরা করার মধ্যে যখন আমরা অগ্রসর হই, সেখানে কিন্তু আমাদের প্রয়োজন হয় ইসলামের শিক্ষা। তো বিশেষ করে আজকে মাশাআল্লাহ কালিম মাদানী উনি একদিকে আলহামদুলিল্লাহ জামিয়াতুল মদিনার আলহামদুলিল্লাহ উস্তাদ শিখাচ্ছেন, আমাদের গোলাম মোস্তফা উনি নিজে বর্তমানে আলহামদুলিল্লাহ শিক্ষারত। আজকে বিশেষ করে আমরা ওই বিষয়গুলো যেটাকে ইসলামের মৌলিক শিক্ষা বলা হয়েছে, যেমন আমরা অনেকেই মোটা মোটা আপনার অনেক বড় বড় বই, পুস্তক, কিতাব কিন্তু আমরা অধ্যয়ন করি, কিন্তু আসলে কোন ইলম আমাদের প্রথম, ইলমের মধ্যে জ্ঞানের মধ্যে কিন্তু স্তর রয়েছে। প্রথমে আমি কি শিখব, তারপর আমি কি শিক্ষা অর্জন করব, তারপর আমি কি শিক্ষা অর্জন করব। এখন আমি যদি প্রথম যদি আমি বাদ দিয়ে যদি আমি মধ্যম এবং শেষের দিকে চলে যাই, যেমন কোন এক ছোট্ট বাচ্চা যারা, শিশু যারা, তাকে যদি আমি প্রাথমিক একাডেমি যদি বাদ দিয়ে যদি আমি সামনের দিকে তাকে অগ্রসর করে দিই, তাহলে তার জন্য বড়ই বিপজ্জনক হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেম ইসলামের মধ্যে প্রাথমিক যে শিক্ষা প্রতিটি মুসলমানের জন্য ফার্স্ট মূল, যেটাকে আমরা বলি একটা বিল্ডিংকে যখন উপরের দিকে ওঠানোর জন্য কিন্তু তার মূল রয়েছে, ওই মূলকে আমাদেরকে প্রথম সেটিং যখন করা হয়, তখন কিন্তু ওই জিনিসটা আস্তে আস্তে যতই উপরের দিকে উঠতে থাকে, তখন সেটার ভিত্তি যখন মজবুত থাকে, তখন জিনিসটা কি হয়, মজবুত হয়। তো আমাদের আজকের ইলমে দ্বীনের কিন্তু প্রথম আলোচনা হচ্ছে কিন্তু মূল ভিত্তিটাই। জি কালিম ভাই। আমরা কিন্তু ইমরান ভাই এই গুরুত্ব সম্পর্কে বললাম আর কি, জি, আর 2-3টা হাদিস বাকিও ছিল, জি, এটা বলে ইনশাআল্লাহ মৌলিক শিক্ষা সম্পর্কে আমরা জি আলোচনা শুরু করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সালাকা তরিকান জি ইয়ালতামিসু ফীহিল ইলমা সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। মান সালাকা তরিকান, যে কোনো পথ অবলম্বন করলো, ইয়ালতামিসু ফীহিল ইলমা, যার মধ্যে সে কি ইলমে দ্বীন শিক্ষা অর্জন করবে, সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সুগম করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এছাড়া যখন কোনো ব্যক্তি বা কোনো গোত্র মসজিদের মধ্যে একত্রিত হয় কোরআন শিক্ষার জন্য, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর তার শান্তি বর্ষিত করেন, সুবহানাল্লাহ। এবং ফেরেশতাদের কাছে এবং তার নৈকট্যতম যারা বান্দা রয়েছে তাদের সামনে ওই ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করে যারা আল্লাহর তাআলার ঘর মসজিদের মধ্যে কোরআন শিক্ষা অর্জন করছে। সুবহানাল্লাহ। আরও আমরা জানতে পারি, যদি হাদিস আমরা অধ্যয়ন করি, হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মিশর পর্যন্ত গেলেন
জি। কার কাছে? হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে। মদিনা থেকে মিশর পর্যন্ত প্রায় যদি উট দিয়ে যাওয়া হয় প্রায় 3 মাসের রাস্তা, আল্লাহ আল্লাহ 3-4 মাসের রাস্তা। আর যদি প্লেনে যাই প্রায় 4 বা 4-5 বা 6 ঘন্টার মতো লাগতে পারে। তো তখনকার যুগে তো প্লেন ছিল না। তিনি একটি মাত্র হাদিস শিক্ষা অর্জন করার জন্য কার কাছে গেলেন? মদিনা থেকে মিশর পর্যন্ত। একটি হাদিস। হাদিসটা কি জানেন? মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ আল্লাহ। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তির দোষ ত্রুটি গোপন রাখবে। আর এটা শিখার সাথে সাথে তিনি কি করলেন? শিখলেন এবং মানে প্রত্যাবর্তন করা শুরু করলেন। মানে হুজুর কোথায় যাচ্ছেন? উকবা বিন আমির বললেন যে আইয়ুব আনসারী, হুজুর আপনি কোথায় যেতে যাচ্ছেন? বাস আমি এসেছিলাম আপনার কাছে কি হাদিস শিক্ষা অর্জন করার জন্য, আমি শিখতে পেরেছি, বাস আমার কাজ শেষ, আমি যাচ্ছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো আমাদের বুজুর্গানের দিন সাহাবা কেরাম হাদিস শিক্ষা অর্জন করার জন্য এত দূর পথ অতিক্রম করতেন, কিন্তু বর্তমান যুগে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার এত সহজ পন্থা হয়ে গেছে। আপনি চাইলে মোবাইলের মাধ্যমে আপনি কিতাব ডাউনলোড করতে পারেন। তাছাড়া আমাদের সবচেয়ে সহজ পন্থা হলো বর্তমানে যদি আপনি মাদানী চ্যানেলে শুধু রিমোট অন করবেন, সাথে সাথে কি বসে বাস ইলমে দ্বীন শিক্ষা অর্জন। আলোচনা আপনার পড়তে হবে না, বই অধ্যয়ন করতে হবে না, আপনার প্র্যাকটিক্যাল একটা মোবাইলে চলে আসবে, মোবাইলে আপনাকে ইলমে দ্বীন শিক্ষা দিতে থাকবে। তো যাও, আমরা যদি আমাদের মূলত আজকের বিষয় ছিল ইলমে দ্বীন শিক্ষা অর্জনের গুরুত্ব না, ইসলামের মৌলিক শিক্ষা। তো ইসলামের মৌলিক শিক্ষা সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি একটা হাদিস বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা প্রত্যেক নরনারীর উপর ফরজ। এখানে যে এই হাদিসের মধ্যে তালাবুল ইলমি, ইলম শব্দটা ব্যবহার করা হয়েছে, এর অর্থ কি? এটা দ্বারা কোন ইলম মুরাদ? এটা দ্বারা মুরাদ হতে পারে নামাজ, রোজা, হারাম, হুদুদ সম্পর্কিত এলেম। হুদুদ মানে বলা হয় যে বিচার সংক্রান্ত এলেম, আর হাকাম সম্পর্কিত এলেম। হযরত খতিবে বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে জিজ্ঞেস করা হলো এই হাদিস সম্পর্কে। তিনি বললেন যে মানুষের অবস্থা অনুযায়ী ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে হবে। আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে ফাতাওয়া রাজাবিয়া শরীফের মধ্যে যদি আপনি অধ্যয়ন করেন, তো ফাতাওয়া রাজাবিয়া শরীফের মধ্যে একটা প্রশ্ন লেখা আছে যে আল্লাহ হযরতকে কেউ জিজ্ঞেস করলো যে হুজুর তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, এই হাদিস দ্বারা কোন ধরনের ইলম অর্জন করতে হবে? তা তিনি বললেন যে প্রথমত আকাঈদ, ইলমুল আকাঈদ সম্পর্কিত তার ইলম অর্জন করতে হবে। কেননা ইলমুল আকাঈদের মাধ্যমেই একজন মুসলমান সাহিহুল আকিদাগত মুসলমান হতে পারে। তার যদি আকিদা যদি ভালো না হয়, সে মুসলমান হতেই পারবে না। দ্বিতীয়ত হচ্ছে ইলমুল মাসাইলে নামাজ, ইলমে মাসাইলে নামাজ, অর্থাৎ নামাজ সম্পর্কিত মাসালা মাসাইল জানতে হবে। নামাজের শর্ত কি, নামাজের ফরজ কি, নামাজের ওয়াজিব কি, নামাজের মুফসিদাত কি, নামাজের মাকরুহে তাহরিমি কতটি, নামাজের মাকরুহে তানজিহ কতটি, নামাজের মুস্তাহাব কতটি, নামাজের সুন্নাত কতটি, কোন ধরনের কাজ করলে নামাজ ভঙ্গ হয়ে যায়, আমাদের কিরাত কেমন হতে হবে, এই সম্পর্কিত ইলম অর্জন করতে হবে। পর্যায়ক্রমে আসছে ইনশাআল্লাহ। মুফরিদার শব্দের নাম বুঝতে পারেন? নামাজ মুফসিদাত মানে যে সমস্ত কাজ করলে নামাজ ফাসিদ হয়ে যায়, নামাজ ভঙ্গ হয়ে যায়। আচ্ছা, তারপর ইলমুল মাসাইলে মানে মাসাইলে ইলমে কলব, অন্তর সম্পর্কিত ইলম। আমাদের আভ্যন্তরীণ মানে বাতিনি গুনাহ রয়েছে, যেমন হাসাদ, বুগজ, কিনা, শামাতাত, এই সম্পর্কিত ইলমগুলো আমাদের জানতে হবে। পর্যায়ক্রমে আসছে ইনশাআল্লাহ। তারপর যখন একজন বান্দা যে বালেগ হলো, তাকে কি শিখতে হবে? প্রথমেই তার এই তাহারা সম্পর্কিত ইলম শিখে রাখতে হবে। তারপর সে নামাজ সম্পর্কে শিখবে, নামাজের মাসলা মাসাইল শিখবে, রোজা, বালেগ হওয়ার সাথে সাথে রোজা, তারপর রোজা ফরজ, এবার রোজা সম্পর্কিত ইলম শিখবে। আস্তে আস্তে যখন সে কি করবে, তারপর যদি হজ ফরজ হয়, হজ সম্পর্কিত মাসলা মাসাইল শিখবে। আচ্ছা, ব্যবসার সাথে জড়িত বা কৃষিকাজের সাথে জড়িত, তাহলে ইলমে জারাআত সম্পর্কে তার কি, যদি কৃষিকাজের সাথে জড়িত হয় তাহলে ইলমে জারাআত সম্পর্কে তার ইলম শিক্ষা অর্জন করা ফরজ। যদি ব্যবসা সম্পর্কিত, যে ব্যবসার সাথে জড়িত, তার কিতাবুল বইউ, ব্যবসা সংক্রান্ত ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে হবে। আপনি চাকরি করছেন, কারো কোনো প্রতিষ্ঠানে গিয়ে চাকরি করছেন, চাকরি সম্পর্কিত ইলম অর্জন করতে হবে। আমার কখন যেতে হবে, কখন আসতে হবে, কোন দিন ছুটি করলে আমার কি করতে হবে, আমার বেতন থেকে কাটতি করতে হবে, কি করতে, এই সম্পর্কিত ইলম অর্জন করতে হবে। বাসার মধ্যে চাকর চাকরানি রেখেছেন, এই চাকর চাকরানি সম্পর্কে আপনার ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে হবে।
এভাবে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের ইলমে দিনের প্রয়োজন রয়েছে। আজ ইমরান ভাই মানে বলতে আমাদের মানে খুব লজ্জা লাগে, বা আমরা শুধুমাত্র পার্থিব অর্জন করার জন্য, দুনিয়াবি টাকা সম্পদ লাভ করার জন্য আমরা এত বেশি লেখাপড়া করি। হারাম না সে সমস্ত লেখাপড়া, অবশ্যই করেন। আপনি ইঞ্জিনিয়ার হতে চাচ্ছেন, করেন। আপনি ডাক্তার হতে চাচ্ছেন, ডাক্তারি লেখাপড়া করেন। কিন্তু সাথে সাথে ইলমে দিন শিক্ষা অর্জন করতে হবে। যে সমস্ত আমাদের উপর ইলম ফরজ, সেগুলো শিখতে হবে। ইলমুল আকাইদ সম্পর্কে যদি আমি কয়েকটা উদাহরণ দিতে যাই, ইলমুল আকাইদের মধ্যে কতগুলো বিষয় রয়েছে, কোন কোন বিষয়গুলো আমরা শিখব। একটা হচ্ছে কি, প্রথমে আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের কীরূপ আকীদা পোষণ করতে হবে আমাদের জানতে হবে। আচ্ছা, রাসূল সম্পর্কে কীরূপ আকীদা পোষণ করতে হবে জানতে হবে। ফেরেশতা সম্পর্কে কীরূপ আকীদা রাখতে হবে জানতে হবে। জান্নাত সম্পর্কে কীরূপ আকীদা রাখতে হবে জানতে হবে। জাহান্নাম সম্পর্কে কীরূপ আকীদা রাখতে হবে জানতে হবে। আখিরাত সম্পর্কে কীরূপ আকীদা রাখতে হবে জানতে হবে। পুলসিরাত সম্পর্কে কীরূপ আকীদা রাখতে হবে জানতে হবে। আমরা দর্শক শ্রোতার কিছু কল নেব। কল নেওয়ার পর ইনশাআল্লাহ আবারও ইনশাআল্লাহ আমরা আলোচনাতে আসবো। যে কল চালিয়ে দে। কুমিল্লা থেকে মোহাম্মদ মেহেদী হাসান আক্তার বলছিলাম। আমি আরজ করবো আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের মাধ্যমে আমাদের আলহামদুলিল্লাহ আমরা আজকে নিয়াত এবং কি আমাদের যে রুহানিয়াত আমরা বিভিন্ন বিষয়ে জানতে পেরে আমরা নিজেকে সংশোধন করতে পারতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। সকল মোবাল্লিকাদের আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন কোটি কোটি গুণ নেক হায়াত দান করুক, মুখে নেক আমল করার তৌফিক দান করুক। তবে আমার আরো ছিল যে আমি একটা নাচ শরীফ শুনতে যাই, প্রিয় মদিনা দূরে যাবো কেমন করে। মাশাআল্লাহ, মারহাবা। জি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চট্টগ্রাম লিচুবাগান থেকে বলছি, মোহাম্মদ শফিকুল ইসলাম বাপলা চৌধুরী। আমি একটা নাচ শুনতে চাই, আপনাদের নাচ শুনে আমার খুব ভালো লাগলো। মাশাআল্লাহ, জুনাইদ ভাই থেকে শুনবো আমরা। বিশেষ করে প্রিয় মদিনা দূরে, প্রিয় মদিনা দূরে, কিন্তু যতই দূর হোক মদিনার প্রতি যাদের মহাব্বত ভালোবাসা, তাদের মনের আক্ষেপ আকাঙ্ক্ষা থাকে যতই দূর হোক, কিন্তু আমি সে মদিনাতে যাবই। জি, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়। যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়, সবাই ছেড়ে চলে গেল, কেউ তো নিল না আমায়। মদিনা বহু দূরে আকা, মদিনা বহু দূরে, মদিনা বহু দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। ও মাঝি ভাই একটু দাঁড়াও, সাথে লয়ে যাওয়া আমায়, গরিব আমি যাব কেমনে, প্রিয় নবীর রওয়া যায়। ও মাঝি ভাই
নবীর আওয়াজায় হৃদয় জুড়ে একই ধ্বনি যাব শোনায় মদিনায় তার চরণে মরব আমি মরব না কো বাংলায় মদিনা বহু দূরে আকা মদিনা বহু দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন তারি তরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন রুহুল আমিন গেলেন রয়ে নবী গেলেন আরশ পানে রুহুল আমিন গেলেন রয়ে নবী গেলেন আরশ পানে আরশে আযম দিল ইশারা আরশে আযম দিল ইশারা সাল্লি আলা মুহাম্মাদিন প্রিয় নবী তোমার নাম জান্নাতে সবখানে লেখা প্রিয় নবী তোমার নাম জান্নাতে সবখানে লেখা তোমার তরে সৃজন ধরা তোমার তরে সৃজন ধরা সাল্লি আলা মুহাম্মাদিন তোমার তরে সৃজন ধরা সাল্লি আলা মুহাম্মাদিন সালিক যেন হাসর মাঠে প্রিয় নবীর চরণ ধরে সালিক যেন হাসর মাঠে প্রিয় নবীর চরণ ধরে মনে যেন সে থয় খোদা বলে যেন সে থয় খোদা সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন তারি তরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন এক ইসলামী ভাই SMS করলেন যে আমার সন্তানকে আমার ছেলেকে মাদ্রাসাতুল মদিনায় ভর্তি করাতে চাই, একটু সহযোগিতা করুন। গাজীপুর অথবা মানিকগঞ্জে কোথায় আপনাদের মাদ্রাসা আছে? মানিকগঞ্জ বা গাজীপুরে আমাদের মাদ্রাসাতুল মদিনা নেই, তবে আপনি এর চেয়ে গাজীপুরের কাছাকাছি ঢাকা শাহজাহানপুরে এখানেও আপনার ছেলেকে ভর্তি করাতে পারেন। মাদ্রাসাতুল মদিনা রয়েছে ওখানে আলহামদুলিল্লাহ। আপনি চাইলে আপনার সন্তানকে এখানে ভর্তি করাতে পারেন, অথবা মুন্সিগঞ্জেও আমাদের মাদ্রাসাতুল মদিনা রয়েছে, তবে আপনার জন্য হয়তো বা ঢাকা শাহজাহানপুর কাছে হবে। আরেক ইসলামী ভাই SMS কমেন্টস করলেন
যে আমি যে সকল বন্ধু বান্ধবের সাথে চলি তারা নামাজ পড়ে না, আমি কিভাবে তাদের সাথে চলতে পারি। আসলে আমাদের কাজ তো সবসময় নেকির দাওয়াত দেওয়া। এই যে এখন অনুষ্ঠানে আমরা বসছি, কি উদ্দেশ্য? আপনাদেরকে নেকির দাওয়াত দেওয়া, ইসলামী ভাইদেরকে নেকির দাওয়াত দেওয়া, যাতে নেকির দাওয়াতের মাধ্যমে যদি কোনো ব্যক্তি, কোনো ইসলামী ভাই পরিবর্তন হয়ে যায়, এটাই তো আমাদের আশা। আপনি যাদের সাথে চলেন তারা যদি নামাজি না হয় তো আপনি কি করবেন? অবশ্যই তাদেরকে নেকির দাওয়াত দিবেন, নামাজের সময় হলে নামাজের দিকে আহ্বান করবেন, আর যখন শুরুতে আপনি নামাজ পড়ার উৎসাহ দিবেন তাদেরকে, এটাই তো তাদের জন্য মৌলিক শিক্ষা। আপনার থেকে সে দাওয়াত পেলো, নেকির দাওয়াত শুনলো, শুনে শুরু করলো নামাজ আদায় করা যখন শুরু করবে তখন নামাজের মাসলা মাসাইল, সূরা কিরাত এগুলো তার থেকে শেখার আগ্রহ বাড়বে। আরে আমি নামাজ তো পড়ছি, তখন মাসলা মাসাইল কেন শিখছি না, তখন এগুলো শিখবে। যখন সে নামাজ পড়বে তেলাওয়াতে কোরআন সে সহি করার চেষ্টা করবে, আমি নামাজই পড়ছি তো তেলাওয়াতটা আমি সঠিক করে নিই। যাদের সাথেই চলি, আমাদের সমাজ, আমাদের পরিবেশ, আমাদের বন্ধু মহল, আমাদের অফিস, যেখানে আমরা থাকি না কেন, সব জায়গাতেই আমরা মোবাল্লিগ, সব জায়গাতেই আমরা চেষ্টা করি নেকির দাওয়াত দেওয়ার জন্য। দর্শক শ্রোতা, আজকের বিষয় ইসলামের মৌলিক শিক্ষা। আলহামদুলিল্লাহ আমরা কালিম মাদানী ভাই থেকে, গোলাম মোস্তফা ভাই থেকে খুব সুন্দর মাদানী ফুল শ্রবণ করছি, ইলমে দিন শেখার কিছু বিষয়ও তারা তুলে ধরেছেন। গোলাম মোস্তফা ভাই থেকে আরও কিছু মাদানী ফুল আশা করছি। আলহামদুলিল্লাহ আমরা ইলমে দিনের গুরুত্ব সম্পর্কে এবং ইসলামের মৌলিক বিষয়সমূহ আমরা শুনলাম। কালিম মাদানী আমাদেরকে অনেক সুন্দর করে এটা বোঝানোর চেষ্টা করেছেন হাদিস শরীফের আলোকে। আমাদের মাঝে একটা বিষয় প্রচলন আছে যে জ্ঞান অর্জন করতে, যে জ্ঞান অর্জন করো দোলনা থেকে কবর পর্যন্ত। এর মাঝে অনেকে এটার এই ভুল ব্যাখ্যা করে বলে যে দুনিয়াবি জ্ঞানের দ্বারা উদ্দেশ্য, আসলে এর দ্বারা উদ্দেশ্য কি? তো হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই হাদিস ইরশাদ করেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহদি, তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। এরপর হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, তোমরা ইলমে দ্বীন অর্জন করো যদিও তোমাদেরকে চীন দেশে যেতে হোক, সুদূর চীন দেশে যদি যেতে হয়, এরপরও তোমরা ওইখানে গিয়ে ইলমে দ্বীন অর্জন করো। তো এর দ্বারা অনেকে দুনিয়াবি জ্ঞান এই সমস্ত কথা বলে থাকে, তো জ্ঞান অর্জন করার কথা বলছে, কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে দ্বীনি ইলম, যে ইলমের দ্বারা আপনি আল্লাহ তাআলার পরিচয়, তার রাসূলের পরিচয়, এবং আপনি কোরআন হাদিসের রিলেটেড যে সমস্ত শরীয়তের আহকাম, মাসালা মাসাইল, এই সমস্ত বিষয় এখানে উদ্দেশ্য হচ্ছে। তো দুনিয়াবি ইলম, এটা দ্বারা দুনিয়াবি ইলম উদ্দেশ্য না, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনার দ্বীনি ইলমে দিন। তো আমরা এই হাদিস শরীফের আলোকে তিনি ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। আর বুখারী শরীফের মধ্যে একটা হাদিসে পাক রয়েছে যে ইসলামের আসলে মূল স্তম্ভ যেটা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। তো ইসলামের স্তম্ভ আমাদের হচ্ছে 5টি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো এরও প্রাসঙ্গিক যে আসলে প্রাথমিক জ্ঞান কোনটা, তো এইটাই যে আমাদের এই প্রত্যেক মুসলমানের ইমানের পরে সবার উপর নামাজ ফরজ। তো যখন আপনার নামাজ, আপনি প্রাপ্তবয়স্ক হয়ে যান, তো নামাজ যখন আপনার উপর ফরজ হয়, ওই দিন থেকে নামাজ সংক্রান্ত যাবতীয় মাসালা আপনাকে শিখতে হবে। এরপর যখন রমজানুল মোবারক আসে, আপনি এই রোজার সময় আসে, তো রোজার সংক্রান্ত মাসালা মাসাইল আমাদেরকে শিক্ষা করতে হবে। তো এরপর হজ, যাদের উপর আল্লাহ তাআলা যারা সমর্থবান, যারা নিসাব পরিমাণ সম্পদের অধিকারী, তো তারা কি করবে? হজ করবে। তো হজ সংক্রান্ত যাবতীয় মাসালা মাসাইল শিক্ষা করা তাদের জন্য ফরজ। এরপর যারা যাকাত দিবে, তো যাকাত দ্বারা যারা নিসাব পরিমাণ সম্পদের অধিকারী হয় তারা যাকাত দিবে, আর যারা হজ করার সামর্থ্য রাখে তারা হজ করবে। তো এইটা ইসলামের আমাদের 5টি স্তম্ভ হচ্ছে ইসলামের 5টি। তো আমরা এই 5টি বিষয় আমরা শুনলাম। তো এইটা রয়েছে যে যুগ সংক্রান্ত মাসালা মাসাইল শিক্ষা করো, এটা ফরজ যুগ সংক্রান্ত। এই কালিম মাদানী থেকে আমরা বিশেষ করে 2টি বিষয় আমরা যদি আমাদের সমাজের মধ্যে দেখি, অনেক মানুষ যারা দেখাদেখি ইবাদত করে, মানে ভাইকে দেখে, বন্ধুকে দেখে ইবাদত করে। এক্ষেত্রে কিছু দেখাদেখি ইবাদত করার মধ্যে আমাদের জন্য কি ভুল রয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে ইবাদতের ক্ষেত্রে আমাদের যেটা সবচাইতে যে প্রয়োজনীয় বিষয় যেটা আছে, আরবির যে বিষয়টা, অর্থাৎ কোরআনুল কারীমের, এই 2টি বিষয়। জি আলহামদুলিল্লাহ সব লিখে নিয়ে আসছি ইনশাআল্লাহ। জি জি, হয়তো সময় সংকলন হবে না মেবি। জি, তো আমরা আলোচনা করছিলাম আকীদা সম্পর্কে। জি, যাক মোটামুটি আমি আলোচনা করেছি। তো প্রথমে একজন মুসলমান হিসেবে আমাদের উচিত যে আকীদা সম্পর্কে ইলম অর্জন করা। দ্বিতীয়ত, যখন সে আকীদা সম্পর্কে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করে ফেল, এখন তার জন্য জরুরি হচ্ছে কি ইলমে মাসাইলে নামাজ,
জি নামাজ সম্পর্কিত এলেম অর্জন করা। এখন নামাজ এমন একটা মানে বিস্তৃত বিষয়, নামাজের মধ্যে নামাজ পড়তে গিয়ে আগে কী করতে হবে? নামাজ পড়তে গিয়ে আপনার পবিত্রতা আগে অর্জন করতে হবে। জি এখন তাহারাত অর্থাৎ পবিত্রতা অর্জন সম্পর্কে আপনার জন্য এলেম অর্জন করাটা জরুরি হয়ে যাবে। তাহারাতের মধ্যে কী চলে আসবে? ওযু, গোসল। অনেকে হয়তো মায়ে মুস্তামাল সম্পর্কে তো নামে শুনে নেই। মায়ে মুস্তামাল কাকে বলে? অর্থাৎ ব্যবহৃত পানি, ব্যবহৃত পানিটা দ্বারা ওযু করলে আর ওযু হবে না। এখানে আসলে কালিমা দানি আরজ করব, যেমন সবাই যেভাবে ওযু করে, আপনার মানে সবাই জানে যে ওযুর মধ্যে হাত ধুতো করতে হয়, মুখ ধুতো করতে হয়, মাথা মাসাই করতে হয়। এখানে শিখার কি আছে? সবাই যেভাবে ওযু করে আমি সেভাবে ওযু করে নিলাম। আসলে মানুষকে দেখে দেখে আসলে শেখা যায়। শেখা যায় কাকে? হ্যাঁ, অবশ্য নকল করাটা, দেখে দেখে শেখাটা তখনই কার্যকর হবে যখন আমি সেরকম ব্যক্তিকে দেখে শিখব। যেমন বর্তমান যুগের যদি আমরা উদাহরণ পেশ করতে যাই, আমরা আমাদের দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদির রাজাভি দামাত বারকাতুল আলিয়াকে যদি দেখি, উনি আলহামদুলিল্লাহ আবার ভিডিও প্যাকেজও করেছেন যে কেমন ওযু করতে হয়। আমাদের যদি শিখতে হয় বা দেখে দেখে শিখতে হয়, প্র্যাকটিক্যাল জ্ঞানের খুবই প্রয়োজন রয়েছে। ওই ধরনের ব্যক্তির কাছে যেতে হবে, আলেমে দ্বীনের কাছে যেতে হবে। বলে হুজুর, আমি আপনার কাছে শরণাপন্ন হয়েছি, আপনি আমাকে একটু দেখিয়ে দিন। এমন না যে আমি ওযু শিখতে হলে আমি আমার বাবাকে দেখলাম, মাকে দেখলাম ওযু করতেছে। যেমন এখনও আপনি দেখবেন এলাকার মধ্যে প্রচলন আছে কি, যে নফল নামাজ বসে পড়বে, এশার 17 রাকাত নামাজ 15 রাকাত দাঁড়া নামাজ পড়বে, কিন্তু যুবক নামাজ 2 রাকাত নামাজ পড়বে। কেন? বাসার মধ্যে মা শিখিয়ে দিয়েছে নফল নামাজ নাকি 2 রাকাত বসে সবাই এভাবে পড়ে। অথচ নফল নামাজ যদি আপনি বসে পড়েন তাহলে অর্ধেক সওয়াব পাবেন, আর দাঁড়িয়ে পড়লে পুরো সওয়াব পাবেন। এটা কেন হচ্ছে? আমাদের জ্ঞান না থাকার কারণে। তো যাক, আমি আলোচনা করছিলাম কি মায়ে মুস্তামাল, তো তার তো আর ওযু হবে না। তো মায়ে মুস্তামাল সম্পর্কে আমাদের ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা কি ফরজ, কারণ এটার মধ্যে পানি এমন একটা বস্তু যার মাধ্যমে আপনি পবিত্রতা অর্জন করতে পারবেন। আর যদি এ সম্পর্কে যদি না জানেন, আচ্ছা কোন পানি দ্বারা ওযু করলে ওযু হবে? এই আমাদের জামিয়াতুল মদিনার মধ্যে বাচ্চাদেরকে প্রথমে পড়ানো হয়, সানিয়ার মধ্যে যখন যাবেন সেকেন্ড ক্লাসের মধ্যে, তখন তাদেরকে শেখানো হয় যে 7 ধরনের পানি দ্বারা ওযু করা যাবে, পবিত্রতা অর্জন করা যাবে। সেটা কি? মাউসামাই, আকাশের পানি দ্বারা, তারপর মাউল বিরি, কূপের পানি দ্বারা, তারপর মাউল নাহারি, নদীর পানি দ্বারা, তারপর বরফের পানি দ্বারা, তারপরে শিলা যেটা বৃষ্টি হয় সেটার দ্বারা আপনি করতে পারবেন। এই জিনিসগুলো শেখানো হয়। আবার এই পানি, এই যে 7 ধরনের পানি, এই পানিকে আবার 5 ভাগে ভাগ করছে। কোন ধরনের পানি দ্বারা ওযু করলে ওযু হবে, কোন ধরনের পানি দ্বারা ওযু করলে ওযু মাকরুহ হবে, আর কোন ধরনের পানি দ্বারা ওযু করলে ওযুই হবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো পানি সম্পর্কে আমাদের ইলম অর্জন করতে হবে, কোন ধরনের পানি দিয়ে আমাদের ওযু করতে হবে। তারপর চলে আসেন, আপনি ওযু করছেন না, গোসলের আগে মনে করেন ওযুর যে 4টি ফরজ। আচ্ছা, মুখ কাকে বলে? আমরা কি জানি আদৌ কি মুখের সংজ্ঞাটা? কতটুকু অংশকে মুখ বলা হয়? মুখ বলা হয়, মুআজা বলা হয়, মুখ বলা হয়। তো আমাদের দেখবেন, আমাদের যেখান থেকে চুল গজায়, মিন কুসাসি শারি, আরবিতে বলে মিন কুসাসি শারি, যেখান থেকে চুল গজায় সেখান থেকে শুরু করে আমাদের যেটা দেখছেন থুতনির নিচ পর্যন্ত, আর কানের এই লতি থেকে, ছোট লতি, এই লতি না, কানের এই লতি থেকে ওই লতি পর্যন্ত, এটা হচ্ছে পুরোটা কি মুখ। এই মুখের মধ্যে আপনি যখন পানি দিবেন, তখন প্রতিটা অঙ্গ যেন ভালো করে সেখান থেকে পানিগুলো আমাদের জন্য 2 ফোঁটা করে পানি যেন টপকে পড়ে, কমসে কম 2 ফোঁটা। আচ্ছা, পানি ভেজালে হবে না, কিন্তু পানি প্রবাহিত করতে হবে। আচ্ছা, প্রবাহিতর সংজ্ঞা কি? আবার প্রবাহিত কাকে বলে? মানে আপনি যখন পানি ঢালবেন, পানি ঢেলে দিবেন, তখন সেখান থেকে যেন 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। পানি তার মানে ঢালতে হবে, প্রবাহিত করতে হবে, পানি শুধু ভেজালে হবে না। তার মানে যেখান থেকে চুল গজায় সেখান থেকে শুরু করে থুতনির নিচ পর্যন্ত এবং কানের এক লতি থেকে অপর লতি পর্যন্ত আপনার ভালো করে, এবং অনেক সময় আমরা যখন মুখের মধ্যে পানি দিই তখন দেখা যায় কি, আমরা চোখের পাতা বন্ধ হয়ে যায়, তো চোখের পাতার উপরে যেন ভালো করে আমরা যেন পানি দিই। তারপর নাকের এই পাশে পানিগুলো ঠিকমতো পৌঁছায় না। তারপর আমাদের এই নাকের ঠোঁটের অনেক সময় আমরা যখন পানি দিয়ে ঠোঁট বন্ধ হয়ে যায়, ঠোঁটের যেটা বাইরের অংশ, সেগুলোতে পানি পৌঁছানো কি আমাদের জন্য জরুরি। আবার যারা দাড়ি রেখেছে, তারা কি সম্পূর্ণ দাড়ি দেওয়া কি ফরজ? সম্পূর্ণ দাড়ি কি ধৌত করতে হবে না? দাড়ির মধ্যে ঘন আছে, পাতলা আছে। তো যাদের ঘন দাড়ি, তারা কতটুকু মানে ধৌত করতে হবে তাদের? তো এই দাড়িকে ভাই ধরে রাখতে হবে, এভাবে ধরে রেখে এখান থেকে যে অংশগুলো দেখা যাচ্ছে না, এই অংশগুলোকে ধৌত করা কি ফরজ? পুরোটা ধৌত করা কিন্তু কি ফরজ। এগুলো আমাদের শিখতে হবে। আচ্ছা, আমরা অনেক সময় দেখো ওযু করছি, এখন কতটুকু পর্যন্ত আমাদের কি ধৌত করতে? ইমাম শাফির নিকট আবার আলাদা, ইমাম আজমের নিকট আলাদা। যাক, আমরা হানাফি মাযহাবের কথা বলবো।
তো পুরো কোনই পর্যন্ত যেন ভালো করে আমরা ধৌত করি। আর আমরা যদি একটু সতর্কতা বসে একটু পানি একটু বেশি দিয়ে দিই, তাহলে আমাদের কি হয়ে যাবে, ফরজও আদায় হয়ে যাবে, সুন্নতও আদায় হয়ে যাবে, মুস্তাহাবও আদায় আমাদের হয়ে যাবে। মাথা মাসে করা জমা কতটুকু মাসা আমাদের, মাথায় মাসে করা কি ফরজ আমরা কিন্তু জানি না। মাথায় মাসা আমাদের শিখতে হবে। টাকনু পর্যন্ত আমাদের পা ধুতে করতে হবে। পা ধুতে করার সময় যেগুলো আঙ্গুলের ফাঁক সেখানে কিন্তু পানি পৌঁছায় না, তখন আমাদের কি করতে হবে, খিলালের মাধ্যমে এগুলো কি করতে হবে। দেখেন অজুর গুরুত্ব এতটুকু, যদি আমরা অজু আমাদের ঠিক না হয় আমাদের নামাজ হবে না। প্রথম নাম্বার নামাজের শর্তের মধ্যে তো প্রথম হচ্ছে কি? আচ্ছা অজুর আগে যদি বলি না ইমরান ভাই, গোসল। আপনার যদি গোসলের ফরজ 3টা, আপনি খুব সুন্দর করে বাজার থেকে একদম খুবই সুন্দর একটা সাবান কিনে নিয়ে আসছেন, সেই রকম বেলি ফুলের গন্ধ, চম্পা ফুলের গন্ধ, আর খুব সুন্দর করে আপনি মানে শরীরটা পরিষ্কার করেছেন, কিন্তু কি গোসলের ফরজ ছিল 3টা, আপনার উপর গোসল ফরজ ছিল, আপনি একটা ফরজের উপর আমল করছেন, কি গড়গড়া সহ কুলি করেন নাই, আর নাকে নরম হাঁটি পর্যন্ত পানি পৌঁছাতে হবে এটা করেন নাই, কিন্তু শুধু মাথা থেকে পা পর্যন্ত ধৌত করেছেন। এখন গোসলের ফরজ 3টা, এর মধ্যে এমনও ব্যক্তি পাওয়া গিয়েছে সে বলে 3টার মধ্যে একটা হলো সাবান। হ্যাঁ, এটা কি অজ্ঞতা আমাদের। তো বলেন কতটুকু গুরুত্ব। আচ্ছা আপনার গোসল হয় নাই, আপনার পুরো শরীর থেকে ময়লা কি পরিষ্কার হয়ে গেছে, কিন্তু কি ফরজ আদায় হয়নি। আচ্ছা যখন ফরজ আদায় হয়নি, আপনার গোসল হয়নি, আপনি অজু করছেন, অজু হয়নি। আচ্ছা অজু হয় নাই, আপনার নামাজ হয়নি। এবার যখন নামাজে প্রবেশ করবেন, মনে করেন আপনার অজু হয়ে গেছে, অজুও শিখে ফেললেন, গোসলও শিখে ফেললেন, এবার নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ আপনি দাঁড়িয়ে প্রবেশ করলেন। তো নামাজের মধ্যে মনে করেন নামাজের শর্ত হচ্ছে 6টি, এই 6টি শর্তের মধ্যে একটা, আবার নামাজের ফরজ হচ্ছে মনে করেন 60টি, এই 60টা ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে কি কিরাত করা। শুধু কিরাত সম্পর্কে আলোচনা করি, ওগুলো বাদ মনে করেন, শুধু কিরাত সম্পর্কে আপনি বলেছিলেন একটু আলোচনা করি। যেহেতু কিরাতের বিষয়টা, এই জন্য দর্শক শ্রোতা, আমাদের যে ইসলামের যে প্রাথমিক যে শিক্ষা, এই প্রাথমিক শিক্ষাটা সুন্দরভাবে হওয়ার জন্য কিন্তু পূর্বে কিন্তু ভালো একটা শিক্ষা ব্যবস্থা ছিল, সেটা আমরা সকলে জানি যাকে বলে মুক্তব। কিন্তু সেটা আস্তে আস্তে উঠে গিয়েছে। মুক্তবের মধ্যে কিন্তু এ তাহারাত বলেন, অর্থাৎ অজু বলেন, কেরাতের বিষয়গুলো, অর্থাৎ একজন মানুষের অল্প বয়সে সে কিন্তু মুক্তব থেকে এগুলো শেখার একটা সুন্দর ব্যবস্থা ছিল, কিন্তু আজকে আস্তে আস্তে সেটা উঠে যাচ্ছে। আমরা ইনশাল্লাহ, যেহেতু আমাদেরকে যে কোনো নামাজ, সেটা আমরা 5 ওয়াক্ত নামাজ বলি, জুমার নামাজ বলি, জানাজার নামাজ বলি, অথবা সেটা মুসাফিরের নামাজ, কসরের নামাজ, যে কোনো ইবাদত করার ক্ষেত্রে কিন্তু আমাদের কোরআনুল কারীম কিন্তু আমাদের একান্ত প্রয়োজন, একান্ত জরুরি। যদি আমি বলি কোরআন শরীফটা হচ্ছে মূল বেস, আপনি নামাজ পড়ছেন কোরআন লাগবে, কিরাত করছেন কোরআন লাগবে, মানে প্রতিটা ক্ষেত্রে আমাদের জীবনে প্রতিটা ক্ষেত্রে কোরআনের প্রয়োজন রয়েছে। আর নামাজের মধ্যে তো অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ একটা উদাহরণ দিব ভাই, একটা উদাহরণ দিব যে আমরা নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা পাঠ করে রাখি, আমাদের শর্তের মধ্যে অন্তর্ভুক্ত এবং আমাদের ফরজের মধ্যে অন্তর্ভুক্ত। আপনি গেলেন, প্রায় মানুষ দেখা যায় গ্রামগঞ্জে বা যারা অশিক্ষিত বা যারা কিরাত সম্পর্কে জ্ঞান অর্জন করে নেই, তারা তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার পাঠ করতে গিয়ে ভুল করে, মানে শুরুতেই ভুল করে। কি ভুল করে দেখেন, আল্লাহু আকবরের মধ্যে 3টা ভুল হয়। একটা ভুল হচ্ছে আল্লাহু আকবার ছিল হামজার উপর জবর, এটার উপর খাড়া জবর দিয়ে পড়ে আল্লাহু আকবার, টান দেয়। আচ্ছা আয়ের মধ্যে টান দেয়, এখানে টান দেওয়া যাবে না। আরেকটা হচ্ছে যে আল্লাহ শব্দের যেটা হামজার উপরে জবর কিন্তু খাড়া জবর না, সেটাকে বলে দিবে এভাবে আল্লাহু আকবার। এবার আকবরের হামজাকে টান দেয় নাই, আল্লাহর হামজাকে টান দিয়েছে। আচ্ছা আরেকটা কথা টান দিবে, আকবরের যেটা বা, ওখানে হচ্ছে বাইরের উপর জবর, ওখানে খাড়া জবর দিয়ে পড়ছে আল্লাহু আকবার। আপনি গ্রামগঞ্জে যখনই যাবেন দেখবেন আজানের মধ্যে অনেক সময় বৃদ্ধ মানুষ আজান দেয়, এভাবে টান দিয়ে আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহ। তো এভাবে যদি কেউ নামাজ আদায় করে, তার নামাজ শুরুই হয় নাই, চিন্তা করেছেন, সে নামাজের মধ্যে প্রবেশও করে নাই। আচ্ছা সূরা ফাতিহা আপনি পড়ছেন, এখন সূরা ফাতিহার মধ্যে কি পড়ছেন, হা একটা হচ্ছে হা, আর একটা হচ্ছে মানে একটা হচ্ছে হায়ে হুত্তি, আর একটা হচ্ছে হায়ে হাওয়াজ। তো হায়ে হুত্তি হলকের মধ্যখান থেকে উচ্চারণ করবো আমরা আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহকে পাঠ করছে কিভাবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, পুরোটাই অর্থ চেঞ্জ। স্বাভাবিক এভাবে হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু মূলত হচ্ছে আলহামদুলিল্লাহ হা বের করতে হবে। আচ্ছা আর একটু আগান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিন আইন
আর ওখানে উচ্চারণ করছে কি আলামিন আলামিন। আলামিন। একটা আমি গ্রামের মধ্যে গেলাম, গ্রামের মধ্যে পড়ছে কিভাবে একটা জুম্মার নামাজের মধ্যে, তার মানে উনি জুম্মার নামাজ পড়াচ্ছেন, ইমাম পড়ছেন কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো তার মানে তিনি এখনো কিরাত সম্পর্কে শিক্ষা অর্জন করেন, তার নামাজ হয়নি, মানে তার মানে আমাকে নামাজটা আবার পুনরায় পড়তে হয়েছে। কি অবস্থা! দর্শক শ্রোতা, আসলে আর একটা আমাদের উদাহরণ দিয়ে যাই, সূরা ফাতিরের মধ্যে কি বলেছে, নাস্তাঈন, তার উপর কি জবর, নাস্তাঈন। ওখানে বলে নাস্তাঈন, নাস্তাঈন, এখানে কাটা জবর লাগিয়ে দেয়। মানে কতগুলো উদাহরণ দিবা। কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ কে কি পড়ে আহাদ, আহাদ। সামাদ কে কি পড়ে সামাদ, মানে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। মানে কোরআনের যদি এভাবে যদি উদাহরণ যদি দেওয়া শুরু করি না, মানে অনেকগুলো উদাহরণ আসলে কি অর্থগুলো কি হয়ে যায়। দর্শক, যতটুকু সম্ভব কালিম মাদানী আমাদেরকে, আসলে আমাদের সময় স্বল্প, আর বিশেষ করে জামিয়াতুল মদিনার মধ্যে আর দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমাদের জন্য একটি সুন্দর উত্তম ব্যবস্থা হচ্ছে শেখা তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুম আলী আমাদের কুফুহা দিয়েছে মাদানী কাফেলা। দাওয়াত ইসলামীতে ইলমে দিন শিকার আলহামদুলিল্লাহ অনেক উত্তম ব্যবস্থা। দাওয়াত ইসলামীতে আমরা ইলমে দিন শিখতে পারি, কোরআনুল করিমের শিক্ষা আমরা অর্জন করি। এর মাধ্যমে যখন কোরআনুল করিমের সহি বিশুদ্ধভাবে আমরা কোরআনুল করিম শিখতে পারবো, এর মাধ্যমে আমাদের ইবাদতও আমাদের কী হবে, বিশুদ্ধ হবে। কোনো এক মসজিদের মধ্যে হতে পারে বিষয়টা খুব অবাকজনক হবে, মুবাল্লিগে দাওয়াত ইসলামী মসজিদে জুমাতে এলান করলেন যে মাশাআল্লাহ আমাদের মসজিদে অনেক মুসল্লি আমরা যারা নামাজ আদায় করি, আমাদের মধ্য থেকে যে নামাজের শর্ত এবং ফরজ মিলে 13টি, এই 13টি যে শুনিয়ে দিবে তাকে 50,000 টাকা পুরস্কার, যে শুনিয়ে দিবে। অনেকক্ষণ অপেক্ষা করা হলো কিন্তু কেউ আর অগ্রসর হচ্ছে না। আমি একবার সবে কাদারের মধ্যে রমজান মাসে প্রায় 1টা বা 1:30টার দিক আমি একটু পড়লাম সালাতুত তাসবিহ। জি। যখন পড়াচ্ছিলাম তখন 4-5 জন ছিল পিছনে, কিন্তু যখন সালাম ফিরালাম দেখলাম কি প্রায় 30-40 জন বসে গেছে। আমি বললাম এই সুযোগে একটা সৎ ব্যবহার করা দরকার। আমি বললাম একটু ইনাদেরকে একটু ইলমে দিন শিক্ষা দেব। তখন থেকে শুরু করে প্রায় ফজরের আগ পর্যন্ত শুধু মাসলা সম্পর্কে আলোচনা করলাম। তো আমি বলছিলাম যে ব্যক্তি এটা বলে দিতে পারবে যে কি কি কারণে গোসল ফরজ হয়, কি কি কারণে, তাকে এখনই আমি পুরস্কার দেবো আমার পক্ষ থেকে। কিন্তু আফসোস একজন লোক হাত উঠালো, উত্তোলন করলো, বললো যে হুজুর আমি বলবো। আমি প্রশ্ন করেছিলাম কি যে কি কি কারণে ফরজ হয়, এবং সে উত্তর দিতে কি হুজুর 2 দিনে গোসল ফরজ হয়, একটা হচ্ছে জুম্মার দিন আর একটা ঈদের দিন। আমি প্রশ্ন করেছি কি কি কারণে, উনি বলছেন যে কোন দিন, তার মানে প্রশ্নটাও বুঝতে পারছে না, অথচ ওই ব্যক্তিটা কি ছিল বিবাহিত ব্যক্তি। কি আসলে দর্শক শ্রোতার সময় একেবারে শেষের দিকে আমাদের শিক্ষা ব্যবস্থা খুবই উন্নতির দিকে, এটা আমরা অস্বীকার করি না। আমাদের দেশের মধ্যে আলহামদুলিল্লাহ আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, আপনার শিক্ষার যে ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার অনেক উন্নতি হচ্ছে, কিন্তু ইলমে দিন শিক্ষার অনেক অভাব, যেগুলোর মাধ্যমে আমার আপনার নামাজ শুদ্ধ হবে, ইবাদত শুদ্ধ হবে, আমার আপনার আখিরাত সুন্দর হবে। ও ইলমে দিন থেকে আমরা অনেক দূরে। আমি আহ্বান করব ইলমে দিনকে শেখার জন্য আপনার দাওয়াত ইসলামিক থেকে আপনার সাহায্য আপনার গ্রহণ করতে পারেন। আপনি চাচ্ছেন যে জামিয়াতুল মদিনাতে, তাও পারবেন। ছোটো বাচ্চাদের জন্য মাদ্রাসাতুল মদিনা, মাদানী কাফেলা হচ্ছে উন্মুক্ত আলহামদুলিল্লাহ শিক্ষার ব্যবস্থা। দাওয়াত ইসলামীতে কোরআনুল কারীমের শিক্ষার কোর্স, নামাজ শেখার জন্য 7 দিনের নামাজ কোর্স আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মাদানী মহলে। সেখানে বিশুদ্ধভাবে আমি কিভাবে নামাজ আদায় করব, নামাজের ফরজ, নামাজ ভঙ্গের কারণ, নামাজের ওয়াজিবাত, নামাজের মাকরুহে তাহরিমি, নামাজের মাকরুহে তানজি, মুস্তাহাবাদ, সুন্নাতে মুবারাকা, আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে নামাজ শিক্ষা দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষা। এখন আমরা তো আমাদের অনেকের বাসার মধ্যে লাইব্রেরি আছে, লাইব্রেরির মধ্যে অনেক মোটা অনেক কিতাব, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, এই তফসির। আমরা যদি ওলামা ইকরামকে যদি আমরা জিজ্ঞাসা করি, তখন ওলামা ইকরামের পক্ষ থেকে জবাব আসবে আমাদের জন্য প্রথম শিক্ষা হলো এই প্রাথমিক শিক্ষা, প্রথম ফরজ। এখন আমরা আমাদের মূল কি যদি আমরা ঠিক না করে যদি আমরা উপরের দিকে অগ্রসর হয়ে, এটা আমাদের জন্য হবে অনেক বড়
বোকামি। আমাদের এলমে দিনকে আমরা শিক্ষা করি, শিক্ষা অর্জন আমরা করি আমাদের প্রতিটি ক্ষেত্রে। আমি যে কাজ করার জন্য আমি চাচ্ছি সেই কাজের ইলম শিক্ষা আমার উপর ফরজ। আমাদের বাংলাদেশে হাজার লক্ষ লক্ষ ব্যবসায়ী, প্রত্যেক ব্যবসায়ীর জন্য কিন্তু ব্যবসা সংক্রান্ত ইলম শিক্ষা কিন্তু ফরজ, তা থেকে আমরা অনেক দূরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলমে দিন শিখার তৌফিক দান করে ইসলামের মৌলিক যে শিক্ষাগুলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যুগে যারা ব্যবসা করত ততক্ষণ পর্যন্ত তাদেরকে ব্যবসা করার অনুমতি দিতেন না যতক্ষণ না তারা ব্যবসা সংক্রান্ত ইলম অর্জন করে না নিত। আল্লাহ আল্লাহ। যখন তারা মাসলায় শিখে ফেলতো তখন তাদেরকে অনুমতি দিতেন যে এখন তোমরা ব্যবসা করতে পারো। জি, তো আমরা চেষ্টা করবো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে তৌফিক দিয়েছেন। সর্বশেষ একটি হাদিসে মোবারকা বলে শেষ করব। কিয়ামতের দিন সবচাইতে ওই ব্যক্তি বেশি আফসোস করবে। হাদিসে পাকের মধ্যে রয়েছে যে ওই ব্যক্তি সবচাইতে বেশি আফসোস করবে যে দুনিয়াতে ইলম হাসিল করার সুযোগ পেয়েছে কিন্তু সে ইলমে দিন শিখা নেয়। আরেকজন ব্যক্তি যে ইলমে দিন শিক্ষা অর্জন করলো, তার ইলম থেকে মানুষ উপকৃত হলো কিন্তু সে স্বয়ং নিজেই আমল করেনি। এই দুই ব্যক্তি কিয়ামতের দিন সবচাইতে বড় আফসোস করবে। আমরা চাইলে কিন্তু নামাজ শিখতে পারি, কোরআন শিখতে পারি, ইলম হাসিল করতে পারি, মা বাবার খেদমত কিভাবে করতে হবে তাও কিন্তু শিক্ষা প্রয়োজন, বিবাহ কিভাবে করতে হবে, এর বিবাহ করার সাথে সাথে অনেক মাসালা, দেনমোহরের মাসালা, তালাকের মাসালা, অনেকগুলো আসলে এখানে ডিটেল যদি আলোচনা করা হয় এখানে অনেকগুলো আমাদের টাইম 2, 3, 4, 5 ঘন্টাও কিন্তু শেষ হবে না। অনেকগুলো মাসালা, সন্তান দুনিয়াতে আসার আগে ওই সন্তানের লালন পালনের ইলম হাসিল করাও কিন্তু মা বাবার উপর দায়িত্ব কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতি ইসলামীর মাদানী মহলে সঙ্গ দিন, ইনশাআল্লাহ ইলমে দিন শিখার ব্যবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আজকে যাই শ্রবণ করলাম আমাদের সকলকে তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আসুন আমরা সকলেই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত ভালোবাসা নিয়ে সালাত ও সালাম পাঠ করি। তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত, প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, সম্মানিত গুণান্বিত। তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। মাঝ দরিয়ায় তরি ডুবন্ত অসহায় তোমার উম্মত কত, মাঝ দরিয়ায় তরি ডুবন্ত অসহায় তোমার উম্মত কত। বাঁচাও নবী সম্মানিত, বাঁচাও নবী সম্মানিত। তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত, প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত, গুণান্বিত সম্মানিত, গুণান্বিত সম্মানিত। তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম।
সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, রহমত পূর্ণ হোক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।